হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করে দিলাম। সবাইকে গুড মর্নিং। আর সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ সোনাইকে নিয়ে কিন্তু বেরিয়ে গেছি। রাত ডক্টরের কাছে গেছিলাম ওকে নিয়ে। তো ওর গায়ে র্যাশের মতন বীজগুনি পুরো ভরে গেছে, চুলকিয়ে চুলকিয়ে পুরো ভরে গেছে। তো ওর জন্যই আমরা মঙ্গলবারে ডাক্তার দেখানোর কথা ছিল। তো মঙ্গলবারে বিকালে আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। তো ডক্টর বলল, মানে যারা লেখে নাম তারা বলল যে বুধবারে সকালে আসবে। তো সেই অনুযায়ী আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। তারপরে সোনাইকে নিয়ে চলে এসেছি ডক্টরের কাছে। 10টার দিকে চলে এসেছিলাম। তো যথারীতি এসে দেখতেই পাচ্ছ আমি প্রথমে এসেছি, কিন্তু আমার নাম লেখা ছিল 6 জনের পরে। তো আজকে হচ্ছে তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ যে আজকে হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্মদিন। আবার সাথে সাথে আমার দাদু ভাইয়েরও বছর কি মানে মৃত্যুবার্ষিকী। তো ঠিক এরকমই একটা দিনে ছোট ভাইয়ের জন্মদিনে এরকমই অনেক আয়োজন করা হয়েছিল। খুব খুশিও ছিলাম, খুব আনন্দও হচ্ছিল, যেহেতু বাড়িতে একটা বার্থডে সেলিব্রেশন। আর দাদু ভাইয়েরও না ঠাকুরদা হয়, মানে দাদু ভাই। তো দাদু ভাইয়েরও খুব শরীর খারাপ ছিল। এরকমই সকাল 8:30 নাগাদ দাদু ভাই আমাদের ছেড়ে চলে যায়। তো এই দিনটা যেমনই একটা খুশির দিন, তেমনই আমাদের কাছে একটা দুঃখের দিন। মানে একজনের আনন্দ আর একজনেরকে সেই দিনেই হারিয়ে ফেলা, এটা সত্যি একটা খুবই কষ্টেরই বিষয়। তো সকাল সকাল এই যে রান্নাবান্না আমি করে নিচ্ছি। আমি সকালবেলায় ডক্টরখানা দিয়ে বাড়ি আসার সময়, মানে সোনাইকে দেখিয়ে আসার সময় মাছ এনেছিলাম। তো সেই মাছটাকে আমি ফুলকপি আলু দিয়ে রান্না করছি। রুই মাছ এনেছিলাম। তো মশলায় আর হলুদ দেইনি, এমনি সব কিছুই দিয়েছি। হলুদটা দেওয়া হয়নি কারণ তরকারিতে হলুদ দেওয়া ছিল, ওর জন্য আর দেয়নি। তাও অল্প লাস্টের দিকে একটু দিয়েছিলাম, মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে অল্প করে দিয়েছিলাম। তো রাত্রে জেঠিমাদের বাড়ি খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে। আর এই যে তরকারিটা মশলা কষানো হয়ে গেছে, এরপরে কিন্তু তরকারিটা ঢেলে দেবো। তো যেটা বলছিলাম, রাত্রেবেলায় জেঠিমাদের বাড়ি খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে। তো সেই অনুযায়ী অল্প করেই রান্না করেছি, যাতে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে যায়। আর রাত্রে জেঠিমাদের বাড়িতে যেহেতু, তার জন্য রাত্রে কিছুই রাখবো না, নাহলে নষ্ট হয়ে যাবে। তো রান্নার পর্ব এদিকে শেষ হয়ে গেল। আর এরপরে চলো কি করি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপরে আমি রান্না হয়ে যাওয়ার পরে ভাত খেতে বসে পড়েছি। অনেক খিদে পেয়েছিল সকালে, না এখন প্রচুর খিদে পায়, যেহেতু রাতটা বড় ওর জন্য মানে খিদে পায়। তো এই যে মাছ দিয়ে ভাত খেতে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাইও একটু পরেই চলে আসবে। ওকে ছাড়া একা একা আমি কোনো সময়ই ভাত খাই না। তো আজকে খুব খিদে পেয়েছিল বলে খেতে বসে পরে সরাসরি বিকালের ভিডিওতে চলে যাবো। তো আজকে আমাদের প্ল্যানিং ছিল ছোলা মাখা করব। তো এই দেখো তেঁতুল আর ছোলা একসাথে নিয়ে নিয়েছি। তো এতটা তেঁতুল দেবো না, অল্পই দেবো। তো ছোলা মাখা, এই যে ছোলা, শসা, টমেটো, পেঁয়াজ সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে মাখিয়ে নেব, তেঁতুলটা একটু গুলে নেব, নিয়ে তারপরে ওটা ওর সঙ্গে মিশিয়ে, এই দেখো দারুণ খেতে হচ্ছিলো। কিন্তু একটু আলু সিদ্ধ দিলে ভালো হতো, তো সেটা ছিল না। তো দারুণ খেতে হয়েছিলো, দারুণ। আর তেঁতুলটাও অতটাও টক ছিল না, মিষ্টি মিষ্টি ভাবটা একটু বেশি ছিল, ওর জন্য আরও বেশি ভালো লাগছিলো। এটা গেল বিকালের ভিডিও। এরপরে সরাসরি চলে যাবো রাত্রের ভিডিওতে। তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো যথারীতি ছোলা মাখা খাওয়া শেষ। এরপরে এই দেখো ভাইকে এই জামাটা দিয়েছি, ওকে পরতেও বলেছিলাম, ও পরেও ছিল। তোমাদেরকেও একবার দেখাবো কেমন লাগছে ওকে জামাটা পরে। তো দেখো সোনাইও কিন্তু খুব খুশি। সোনাইয়ের জন্মদিন হলেই মনে হয় কি ও বিশাল খুশি। তো বেলুন টেলুন এই যে টুকিটাকি সব কিছু লাগানো হয়েছে। জেঠু বলছিল সামনের বছরের দিকে একটু বড় করে করবে বিরাটের জন্মদিনটা। এই দেখো, বা এই যে এই জামাটা দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে কেক কাটাও শুরু হয়ে গেছে, তোমরা ভিডিওটি দেখো। সবাই আমরা একসাথে হয়েছি, দেখো। মনির হ্যাপি বার্থডে দেখছো? মনির না, মামার হ্যাপি বার্থডে ছিল না কালকে।
এই মুখ দেখা যাচ্ছে না তো। মুখ দেখা যাচ্ছে না কারণ হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কেকটাই পড়ে যাবে হ্যাপি টু ইউ কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়ার পর্ব। তো কেক কেটে সবাইকে কেক খাওয়ানো হচ্ছিল আর সবাই দাঁড়িয়েছিল। সোনা মাম্মা দেখো না, আমার সোনাইটা প্রচণ্ড এক্সাইটেড। ও কিন্তু এরকমই ভীষণ আনন্দ পায় যে কেক খাওয়ার সময়, মানে কেক কারোর বার্থডেতে গেলে বা কোনো কিছু হলেও ভীষণ আনন্দ পায়। তো চলো এরপরে সরাসরি খাওয়া দাওয়ার ভিডিওতে চলে যাই। তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। কিসের ওই সামনের বারে বেশ লোক বলবো। আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো, ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা বাই বাই। আর খাওয়া দাওয়া হয়েছিল ফ্রায়েড রাইস, আলুর দম, রায়তা, স্যালাড আর পায়েস। চলো বাই।